সময় ছিল যখন গাছে গাছে ফল ঝুলতো, ফুল ফুটতো। ছোটরা বড়দের দেখলে প্রণাম করত, আর বড়রা প্রাণ ভরে আশীর্বাদ দিতেন। সবাই মিলে একসঙ্গে হাসি আনন্দে ঘরকন্না করত। একদিন হঠাৎ সেই রাজ্যে এলো একজন লোভী, একজন হিংসুটে, আর একজন মিথ্যুক। এই তিনজন দুরাচারী ওই সরল মানুষগুলোকে মিথ্যে কথা বলে ঠকিয়ে তাদের বিষয় সম্পত্তি কেড়ে নিয়ে শুরু করলো অত্যাচার। অসহায় ভালো মানুষদের জীবনে এলো দুঃখ আর কান্নার রোল। তখন সেই রাজ্যে উপস্থিত হলো এক ম্যাজিশিয়ান। সাধারণ মানুষের দুঃখ দুর্দশা দেখে সে আর থাকতে পারল না, আর মুখোমুখি হলো ওই তিন দুষ্টু মানুষের, আর বলল, ভালোই ভালোই এখান থেকে কেটে পড়। তাই নাকি? মারবো এখানে, লাশ পড়বে শ্মশানে। আবার শান্তি ফিরে এলো সেই রাজ্যে। সবাই আনন্দে ম্যাজিশিয়ানের জয়ধ্বনি দিল, জয় ম্যাজিশিয়ানের জয়, জয় ম্যাজিশিয়ানের জয়। আর ছোটরা ভালোবেসে বলল, জয় এমজি জয়, জয় এমজি জয়। ম্যাজিশিয়ান ফিরে গেল। তারা চোখের জলে ম্যাজিশিয়ানকে বিদায় জানিয়ে নিজের নিজের ঘরে ফিরে গেল। কিন্তু ওইদিকে ম্যাজিশিয়ানের মার খাওয়ার পর ওই তিন লোভী, হিংসুটে আর মিথ্যুকের দুষ্টু আত্মা এক জায়গায় হলো। আরো শক্তিশালী হয়ে তারা এক ভয়ঙ্কর চেহারা ধারণ করলো। ম্যাজিক ওয়ার্ল্ডে ফিরে এসে অনেক দিনের চেষ্টায় ম্যাজিশিয়ান তৈরি করলো এক ওয়ান্ডারল্যান্ড, ছোটদের রূপকথার জগৎ। ছোটদের ইচ্ছে পূরণ করতে তাদের সঙ্গে ম্যাজিশিয়ান আজ হাজির এই ওয়ান্ডারল্যান্ডে। নমস্কার, শুভ সন্ধ্যা। আপনারা দেখছেন ডান্স বাংলা ডান্স জুনিয়র। ভালোবাসবে তুমিও। আজ হলো গ্রুপ ডির খেলা। আজ ডান্স করবে আরো নতুন নজন। ডেকে নিচ্ছি প্রথম বন্ধুকে। শোনো ম্যাজিশিয়ান, তোমার এখানে বিচার ঠিক মতো হচ্ছে না। তা না হলে পর 3 দিন তুমি 5টা করে কি করে ম্যাজিক বল পেয়ে গেলে? প্রশ্ন করছো? ঠিক তাই নয়, তাহলে কি? কিরম একটা হাউমাউ খাও, গন্ডগোলের গন্ধ পাও। গন্ডগোলের গন্ধ পাও? এটা কি পাউরুটি খাওয়া হচ্ছে নাকি? পাউরুটি খাওয়া নয়, ঘোল খাওয়ানো হচ্ছে আমাকে। যেভাবে ওনারা বিচার করছেন সেইভাবেই আমি ম্যাজিক বলস পেয়েছি। তার মানে এই নয় কি কোনো নিরপেক্ষতা নেই। তুমি কি চাও? কি আরো আরো অন্য কাউকে ডাকি, আরো নিরপেক্ষতা বাড়াই? কি চাও তুমি? হ্যাঁ, আমি চাই নিরপেক্ষতা আরো বাড়ুক। তাই তুমি আরো একজনকে রিয়েল ওয়ার্ল্ড থেকে নিয়ে আসো, যে নিরপেক্ষ বিচার করতে পারবে। ঠিক আছে, ও যদি মনে, এটা কিন্তু আমাদের করা হচ্ছে, অপমান করা হচ্ছে, কিন্তু আমার হাতে কিছু নেই ভাই। দেখো, ডাকো না একবার, নিচে ডাকো, নয় আমি যাই, কিছুটা করো, নয় আবার বলবে ওর শরীর খারাপ। তুমি তো জানোই। এনিওয়েজ, যদি তাই হয় তাহলে নিরপেক্ষতা বাড়াবার জন্য তোমার মনকে, ওই কুচুটে মনকে একটুখানি শান্ত করার জন্য আমি রিয়েলিটি ওয়ার্ল্ড থেকে আরেকজনকে ডাকছি, আমার খুব প্রিয় ওয়ান অ্যান্ড অনলি মমতা
শঙ্কর। থ্যাংক ইউ মোমো, থ্যাংকস ফর কামিং। মোমো সম্বন্ধে আর কি বলবো, মোমো আমার জীবনের, আমার এই মিঠুন চক্রবর্তীর ইতিহাসের প্রথম হিরোইন, আমার লাকি হিরোইন, আমার সব কিছুই লাকি। ওর বিষয়ে সেটাই আমারও একই কথা বলা। হ্যাঁ সেটা তো যাক, তবু আমি বলবো কে এখানে আসার জন্য ধন্যবাদ। কেননা ডান্স যদি কেউ বোঝে, আমার মনে হলো কে এই কুচুটে লোকটাকে আর একটা শিক্ষা দেওয়ার জন্য আমার মনে হয় তোমার সাথে খুব ভালোই হলো। অ্যাটলিস্ট ডান্সটা নিয়ে তুমি কথা বলতে পারবে, কারণ এরা দুজন নিরপেক্ষ লোক, কিন্তু ওদের প্রুভ করাচ্ছে ওরা যেন আমার, কোনো মতেই আমার নয়। কি এখন আপনি খুশি? খুশি, তবে এটাকে দেখে ওয়ান্ডারল্যান্ড নয়, মনে হচ্ছে যেন পুরো মৃগয়াল্যান্ড। কি ল্যান্ড বললো? মৃগয়াল্যান্ড। ও, আচ্ছা। সব ছোট্ট ছোট্ট ফুলের বাগানের মধ্যে আমরা এসেছি এত সুন্দর একটা ওয়ান্ডারল্যান্ডে। এখানে কোনো বাচ্চা বধ হবে না। থ্যাংক ইউ সো মাচ। একটা জোরে হাততালি মোমোর জন্য। মোমো এখনো তোকে কি সুন্দর লাগছে। কিউ মিঠুন, থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। একটু বেশি ফ্লার্ট হয়ে যাচ্ছে না? বেশি হয়ে যাচ্ছে। এই যে ভূত বাবাজি, কি বুঝছেন? আগে থেকেই তো সব ভালো হয়ে গেল, আরো তো তোমার নিচেই নামছে, কিছু ভালো হলো না মনে হচ্ছে। প্রথম হিরোইন ফিরোইন বলে দিচ্ছে, তারপর এখন বলছে খুব সুন্দর দেখতে লাগছে। এবার কিছু বলছো না? আমার দুজনকে বলে যাচ্ছ। আমার ছোটবেলার শিক্ষা, বড়দের মাঝখানে নাক গলাতে নেই। শোনো ম্যাজিশিয়ান, তুমি সব লোক নিয়ে পার্টি বানাচ্ছ। তুমি তো মনে হয় পলিটিক্স জয়েন করলেই ভালো করতে। পার্টি করছি? কি পার্টি? তোমার পার্টির নাম বলবো? বলো আমার পার্টির নাম কি? দাঁত পার্টি। দাঁত কবাডি। নিজের দাঁত কবাডটা বন্ধ করো, যাও এখান থেকে। ঠিক আছে, আমি চললাম। থ্যাংক ইউ। ডেকে নিচ্ছে আমাদের প্রথম বন্ধুকে, আসানসোল থেকে সীতামা। ভালোবাসবে তুমিও। What's going on? Are you ready for this one? We're about to go crazy with this show. RDB, Nidhi Cole, big up to my boy Buffy. We're about to mix it up like this. Are you ready? Let's go. 1, 2, 3, come on. Let's go.
ভালো লেগেছে শ্রীতমা, তোমার নাচ ভীষণ সুন্দর, তুমি ভীষণ ভালো নাচো। একটা কথা বলবো শ্রীতমা, যখন নাচবে তোমার হাসিটা এত সুন্দর, তুমি যখন এক্সপ্রেশন দিচ্ছ খুব ভালো, একটা হাঁ করছিলে মাঝে মাঝে, একটা এরকম একটু অন্যরকম এক্সপ্রেশন দিচ্ছিলে, ওটা করো না। এইটা খুব ভালো যে যেরকম ভাবে মিলিয়েছো, যারা হিপ হপ করছে আর করছে তারা আলাদা করছে, আর তুমি তোমার পিওর ক্লাসিক্যালটা করে রেখে মানে চলেছো, সেটা খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ। শ্রীতমা, তোমার বয়স কত? আমার বয়স 9+। 9+। আমার খুব ভালো লেগেছে, ব্রিলিয়েন্ট, অ্যান্ড দ্য ফিউশন ওয়াজ রিয়েলি নাইস। তোমরা দুজনেও মানে ইউ আর নট ইন দ্য কম্পিটিশন, বাট বোথ অফ ইউ, আই লাভড ইউর পারফরমেন্স অলসো। সব দিক দিয়ে খুব ভালো হচ্ছে শ্রীতমা, ইউ আর ভেরি নাইস, ভেরি গুড। যেটা মমদি বললেন আমিও সবসময় বলি সবাইকে, তোমাকেও বলছি, সব সময় হেসে খুব ভালো করে আনন্দ করে নাচবে, একদম টেনশন আনবে না মুখের মধ্যে। থ্যাংক ইউ। ঠিক আছে, খুব ভালো হয়েছে, সুন্দর একটা কথা নেচেছে। বলি, আমার না খুব মজা লাগছে আজকে ভাবতে, আমি যখন ছোট ছিলাম আমার মা একটা নাচ কোরিওগ্রাফ করেছিলেন, তার নাম ছিল যুগছন্দ। আর ঠিক সেখানে ঠিক এরকম ওয়েস্টার্ন মিউজিকের ওপর আমরা একদিকে কত্থক করছি, একদিকে ভারতনাট্যম করছি। কত আগে ভেবে দেখো, তখন আমিও ছোট, কিন্তু সেই সময় করা হয়েছিল। তো আজকে তোমাদের দেখে আমার সেই ছোটবেলাকার কথাটা মনে পড়ছে। থ্যাংক ইউ সো মাচ। আমার মনে হয় সুতমা তুমি জাস্ট আউটস্ট্যান্ডিং, অ্যাবসলিউটলি আউটস্ট্যান্ডিং। কেননা এটা বলতে বাধ্য হচ্ছি, কেননা এই ধরনের রিমিক্সে দুটোকে আলাদা করে দেখানো, একবার নিজে ক্লাসিক্যাল করছো, তারপরে সেম পারসন পারফর্মিং দ্য আদার ওয়ে, তোমার এক্সপ্রেশন চেঞ্জ হচ্ছিল, তুমি সব জায়গা ধরে ধরে নাচছিলে, কোথাও এক জায়গা তো আমার মনে হয়নি কি তুমি ইউ আর আউট অফ দ্য কনসেপ্ট। আর তোমাদের দুজনও, তোমার যে ব্যাকআপ ছিল তারাও দারুণ করেছে, অল টুগেদার সে গ্র্যান্ড প্রেজেন্টেশন, গ্র্যান্ড থ্যাংক ইউ। ব্রিলিয়েন্ট, অ্যাবসলিউটলি ব্রিলিয়েন্ট। থ্যাংক ইউ। আমি 1 মিনিটও দ্বিধা করব না, ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত। থ্যাংক ইউ। তুমি একবার ছুটে আমার কাছে এসো। থ্যাংক ইউ সুতমা, থ্যাংক ইউ ভেরি মাচ। প্রথমেই পেয়ে গেছি আমরা একটা, সাহস বেড়ে গেছে, শ্মশানের লোকটাকে আরেকবার পটকাবো। সুতমা, তোমার বাড়ি আসানসোল, রাইট? হ্যাঁ, বাড়ি থেকে কে এসছে? বাড়ি থেকে আমার মা, বাবা আর আমার পিসি। পিসি কোথায় তারা? এত সুন্দর নাচে আপনার মেয়ে, আপনিও কেউ নাচতেন নাকি? না, আমি নাচতাম না। কে তাহলে দাদা? দাদা নাচতো কিনা আমি বলতে পারবো না। এ কি? না, আমি গান গাইতাম, আমি নাচতাম না। দাদা? হ্যাঁ, ভাসানে নেচেছি। হ্যাঁ, একই ব্যাপার হলো, ভাসানে নাচা নাচা একই ব্যাপার। থ্যাংক ইউ সুতমা। এই প্রথমবারেই আমাদের ম্যাজিক বল পাওয়ার জন্য সুতমার জন্য একটা জোরে হাততালি। ডেকে নিচ্ছি পরের জনকে, আসাম থেকে দীক্ষা। ভালোবাসতে তুমিও স্যাংড়া বন্ধু রসিয়া বড় ভরত বসিয়া, হ্যাঁ স্যাংড়া বন্ধু রসিয়া বড় ভরত বসিয়া,
না, আমি 4 বছর থেকে নাচ শিখি। কি নাচ শেখো? আমি ক্লাসিক্যাল শিখি আর ফোক আর কন্টেম্পোরারি শিখি। ওকে, তোমার নাচ রেঞ্জে কিরম লেগেছে? আমার তো ভালো লেগেছে। ওকে, একটু অন্য ধরনের নাচ নেচেছো, ভালো লেগেছে দেখতে। কেন এরম ধরনের নাচ নাচতে গেলে নিজের ভালো লাগাটা খুব প্রয়োজন। এরম ধরনের নাচ কি ভালোবেসে নাচতে হয়, তো একটু অন্য টাইপের নাচ এটা। তো সেই জন্য আমি সেজন্য তোমাকে প্রশ্নটা প্রথমেই করলাম যে তোমার এই নাচ নাচতে কিরকম লেগেছে। দীক্ষা, তোমার কত বয়স? আমার 9.5। 9.5। কোন স্কুলে পড়ো তুমি? আমি ইডেন ভ্যালি স্কুল, বিলাসীপাড়া। ওকে, আমার খুব ভালো লেগেছে দীক্ষা, and I enjoyed your performance and the whole story out here. আমার খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ দীক্ষা, গ্রেট থ্যাংক শো। ইউ। বলো মোমো। তুমি খুব লাইফ দিয়ে নেচেছো, তোমার যতটা করার তুমি চেষ্টা করেছো। কিন্তু আমি একটা জিনিস বলবো দীক্ষা, তোমাকে বলছি, তুমি আয়নার সামনে একবার এই নাচটা করে নিজেকে দেখবে। বেশি বেশি মুভমেন্ট করলেই যে নাচ ভালো হবে তা না, যতটুকু, কখনো ছোট ছোট মুভমেন্ট, কখনো বড় মুভমেন্ট, এরকম ভাবে মানিয়ে করবে। যেগুলো বললেন এগুলো মনে রাখবে, খালি শুধু শুনে ভুলে যাবে না। ভেরি ইম্পর্টেন্ট ইন লাইফ। আগে জীবনে আগে এগিয়ে যেতে গেলে উপদেশ শুনে সেটাকে প্র্যাকটিক্যালি করাটাও ততখানি দরকার। ঠিক আছে? ভেরি গুড পারফরমেন্স। থ্যাংক ইউ ভেরি মাচ দীপশা। কি ম্যাজিশিয়ান, এবার আমি খুব খুশি। নাচের এত সমালোচনা, বুঝলাম বিপদে পড়েছি। এবারই তো জমবে খেল, তোমার মাথায় ভাঙবো বেল। কেন কি হচ্ছে নাকি? তুমি শুধু অপশন দাও, কোন বেল তোমার পছন্দ, ব্যবস্থা আমি করে দেব। অপশন এ কদবেল, অপশন বি কলিং বেল, অপশন সি উইকেটের বেল। এই বড়া মারবো এখানে লাশ। অলরেডি তো শ্মশানে পাঠিয়ে দিয়েছি। শালা মারবো শ্মশানে, নাচবি তুই পুজোর ভাসানে। তুমি কি আমাকে ভয় দেখানোর চেষ্টা করছো? যিশু, 1 মিনিট এগো তো। যিশু, তুমি এক জায়গায় দাঁড়াও। এটা কি হচ্ছে? আমি তো ইয়ার্কি মারছিলাম। ওর শরীর খারাপ যিশু। না, আজ আমার শরীর খারাপ নেই। নেই তো তাহলে নিচে এসো প্লিজ, একটু কথা বলবো তোমার সাথে। এখন আমার মুড অফ, তাই আমি চললাম।